নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এখন তো শীত পড়ে গেছে, শীতের সময় একটু পিঠাপুলি খেতে ভালো লাগে। তা আজকে একটা পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা আজকে চাল, দেখুন এই যে চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। এই যে ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দিয়েছি। এখন 3 ঘন্টা মতো ভিজার পরে তারপরে বাটবো। চালটা এইদিকে ভিজতে ভিজতে আমি ওইদিকে নারকেলটা করে পুরটা করে নেব। নারকেলগুলো দেখুন কত সুন্দর রোস্ট হয়েছে। এবার নারকেলগুলোকে ধুয়ে নিয়ে কুড়ে নেব। কত সুন্দর, এই দেখুন নারকেলগুলো কত সুন্দর একদম রোস্টি হয়ে গেছে। এবার নারকেলটাকে কুড়ে নেব। এইখানে আমার সব নারকেলটা কুড়া হয়ে গেছে। কড়াইতে উঠিয়ে নেব পুরটা বানানোর জন্য। সব নারকেলটা তুলে নিয়েছি, এবার পুর করতে চলে যাব। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি। আজকে পুরটাকে খেজুর গুড় দিয়েই করবো। খেজুর গুড় দিয়ে স্বাদটা ভালো লাগে। খেজুর গুড় দিয়ে দেবো। খেজুর গুড়টা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটাকে হালকা রেখে পুরটাকে ভালো করে নেব। খেজুর গুড় দিয়ে পুরটা করলে পুরটা ভালো লাগে খেতে, আর পিঠাটার স্বাদটাও ভালো লাগে। পুরটাতে আর একটু স্বাদ আসার জন্য অল্প একটু আদা থেতো করে দিয়ে দিচ্ছি। পুরটাও ভালো লাগবে আর পিঠাটাও ভালো লাগবে। এখন পুরটা আমার হয়ে গেছে। খুব একদম টাইট করব না, হয়ে গেছে। আর সেন্টটা কি সুন্দর উঠছে, খেজুর গুড় দিয়ে বানিয়েছি তো, সেন্টটা দারুণ উঠছে। এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি ইচ্ছা করে। তো পুরটা বানানো হয়ে গেছে। এই দেখুন চালটা ভিজে গেছে, ভিজে কতটা হয়ে গেছে। এটাকে এবার বেটে নেব। এই দেখুন এইখানে চালটাকে বেটে নিয়েছি। দেখুন চাল বাটাটা তো অনেকটাই গাঢ় আছে। এতে এবার লবণ আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে দেবো। আজকে বানাবো পাটিসাপটা। এই ব্যাটারটাতে অল্প একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি, কালারটা। গুড় দিয়ে দিয়েছি, এবার একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ব্যাটারটাকে। এই দেখুন আমার ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবেই ঘনত্বটা থাকবে। আমি কিন্তু আজকে শুধু চাল বাটা দিয়েই বানাচ্ছি। অনেকে ময়দা দেয়, সুজি দেয়, আমি শুধু চাল বাটা দিয়েই বানাচ্ছি আজকে। এদিকে দেখুন তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে একটু তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে চারদিকটা বুলিয়ে দেবো। এইবার ব্যাটারটা দিয়ে দেবো। এই যে তাল পাতা নিয়েছি, তাল পাতা দিয়ে ভালো করে গোল করে দেবো। দেখুন সাইড থেকে ছেড়ে গেছে, এবার উল্টে দেবো। এবার উপর থেকে পুরটা দিয়ে দেবো। এবার ভাঁজ করে দেবো। দেখুন ভাঁজ করে দিয়েছি। এবার উপর থেকে তেল দিয়ে দেবো। দেখুন একটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর তেল দিতে লাগবে না, এতেই হয়ে যাবে। আবারও দেখুন সাইডে ছেড়ে গেছে, উল্টে দেবো। উপর থেকে পুরটা সেই একই রকমভাবে দিয়ে দেবো। আবারও ভাঁজ করে দেবো। ভাঁজ হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে উল্টে পাল্টে নেব। এটাও হয়ে গেছে, নামিয়ে নেব। ঠিক এইভাবে আবারও করে নেব। আবারও উল্টে দেবো। উপর থেকে ঠিক একই রকমভাবে পুর দিয়ে দেবো। পুর দেওয়া হয়ে গেছে, ভাঁজ করে নেব। দেখুন ভাঁজ হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে নেব। এটাও হয়ে গেছে, নামিয়ে নেব। ঠিক এইরকম করে আমি সব পিঠেটাকে বানিয়ে নেব। আবারও দেখুন একটা হয়ে গেল। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন উঠে নিলাম। দেখুন দেখতে দেখতে আমার সব পাটিসাপটাগুলো হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই পাটিসাপটার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আপনারাও এইভাবে বানান, দেখবেন ঠিক বানাতে পারবেন। আর পাটিসাপটা তো খেতে ভালোই লাগে। আর আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।